ভালোবেসে বিয়ে করার মতো ভুল সিদ্ধান্ত আর একটাও হতে পারে না। না পারবেন আপনি কাউকে কিছু বলতে, আর না পারবেন আপনি সবকিছু সহ্য করতে। মানুষটার এমন এমন রূপ আপনি দেখতে পাবেন যে রূপটা দেখার জন্য আপনি কখনো প্রস্তুত ছিলেন না। আপনি শুধু তাকে দেখবেন আর তার ব্যবহার দেখবেন আর মনে মনে আফসোস করবেন, শুধুমাত্র এই কথাটা ভেবে যে এই মানুষটাই কি সেই মানুষ যাকে আমি ভালোবেসেছিলাম। শুধুমাত্র এই ব্যাপারটাই আপনাকে আপনার ভেতরটা একদম ঝালাপালা করে ফেলবে, আপনার বুকটা একদম ভেঙে ফেলবে। আমরা আসলে ফেসবুক নির্ভরশীল হয়ে গেছি কিন্তু অনেক বেশি, সোশ্যাল মিডিয়া বলেন বা ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, সবকিছুই। তো আমরা মনের কথাটা যখন কাউকে বলতে পারি না তখনই কিন্তু ফেসবুকে লেখালেখি করি বা স্টোরি শেয়ার করি। সত্যি বলতে কি জানেন, কিছু যন্ত্রণা আছে যেগুলো আসলে মানুষকে ভাষায় প্রকাশ করে বোঝানো যায় না। আমরা মেয়েরা প্রকৃতপক্ষে ভালোবাসার কানা। আমরা একটুখানি সময় ছাড়া আর কি বা চাই তাদের কাছ থেকে। আপনি অপেক্ষায় থাকবেন কখন মানুষটা অনলাইনে আসবে, আপনি মেসেজ করবেন আর সেই মানুষটা অপেক্ষায় থাকবে আপনাকে মেসেজের এই উত্তরটা দেওয়ার জন্য। লাঞ্চ টাইমে লাঞ্চ করে রেস্ট করছি, এই টাইমটাতেও কি তুমি আমাকে শান্তিতে থাকতে দিবা না? আপনাকে এইটাই ক্লিয়ার করে বোঝাবে আপনি তার সাথে কথা বলতে চান, তার মানে আপনি তাকে অশান্তি দিতে চান। এই সামান্য একটা কথাই যথেষ্ট আপনার মনটাকে ছাড়খাড় করে ফেলার জন্য। আপনি তখন শুধু এটাই ভাবতে থাকবেন, এই মানুষটাই কি সেই মানুষ যে মানুষটা আমার সাথে কথা বলার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত, যে মানুষটা দিনের অর্ধেকটা সময় শুধুমাত্র আমাকে দিত। এর উত্তর আপনি কখনো কোথাও খুঁজেই পাবেন না। অতঃপর এটাই বোঝা যায় অতিরিক্ত ভালোবাসার আশা বা অতিরিক্ত গুরুত্ব পাওয়ার আশা, এটা করাই আসলে বোকা। কেন জানেন? কারণ এই সমস্ত আশা তখনই করা যায় বা তখনই করা সাজে যখন মানুষটা আপনাকে সত্যি ভালোবাসে। ভালোবাসা আর ভালো লাগা এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। সময় খুঁজে প্রিয় মানুষটার সাথে যোগাযোগ করা আর সময় পেলে প্রিয় মানুষটার সাথে যোগাযোগ করা, এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এতদিন শুধু মন আর আবেগকে গুরুত্ব দিয়েছি, কিন্তু এখন শুধু বিবেককে গুরুত্ব দিই। এতদিন আমি যেটা ফিল করছি, আজকে থেকে তুমি সেটা ফিল করবা। এতদিন আমি ভাবতাম, কিন্তু এখন থেকে তুমি ভাববা। কি ভাববা জানো? এই মানুষটাই কি সেই যে আমাকে ভালোবাসতো, আমার জন্য অপেক্ষায় থাকতো, আমার জন্য পাগলামি করতো। অবশ্য আমার মন মাঝে মাঝে আবার এটাও বলে, আমি না হয় ওকে ভালোবাসতাম, তাই ওর শূন্যতা আমি বুঝতে পারি, কিন্তু ওকে আমাকে ভালোবাসে সত্যি যে আমার শূন্যতাও বুঝতে পারবে? মানুষ আসলে পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে সম্পর্কের মধ্যেও ফাটল ধরে যায়। একজনের পক্ষে কখনোই একটা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। তাই বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বেশি করে চিন্তা ভাবনা করুন, যাকে বিয়ে করছেন মানসিক শান্তিটুকু পাবেন কিনা। সবশেষে একটা কথা বলে রাখি, সব মানুষ কিন্তু একরকম নয়। ভালোবেসেও সুখে থাকা যায়, ভালোবেসে বিয়ে করেও সুখী হওয়া যায় যদি মানুষ সঠিক হয়। মূলত এখানে ভালোবেসে বিয়ে করলেন কি আপনার অ্যারেঞ্জ ম্যারেজ করলেন, এটাতে কিন্তু কোনো যায় আসে না। আপনার জীবন সঙ্গী যদি সঠিক হয় তবেই আপনি সুখী থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন।